নমস্কার বন্ধু, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে আমরা বেঁচে যাওয়া ভাত দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই বেঁচে যাওয়া ভাত তোমরা ফেলে না দিয়ে এইভাবে এক নতুন রেসিপি বানিয়ে নিও। এর জন্য আমরা প্রথমে কড়ায় তেল দিয়ে দিই। এবার তেলটা আমরা কড়ার চারিদিকে দিয়ে একটু লাগিয়ে দিলাম। দিয়ে যখন তেলটা বন্ধুরা গরম হয়ে গেল, এবার আমরা আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, ভেজে নেওয়ার জন্য এর মধ্যে আমরা একটু সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকছি। দেখো বন্ধুরা, এইভাবে একটু কেটে দেখে নিলাম আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা আলুটা তুলে নিলাম। আলু তুলে নিয়ে সমস্ত আলুটা যখন তোলা হয়ে গেল, তখন আমরা ওই তেলের মধ্যেই আমরা যে আলু ভাজা হয়ে গেল দেখিয়ে দিলাম। এবারে আমরা আগে থেকে সরু সরু করে কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গাজরগুলো ঠিক একইভাবে একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এইভাবে একে একে পেঁয়াজ, ডিম সবই আমরা এইভাবে একে একে ভেজে আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। তাতে কি হবে বন্ধুরা, একসঙ্গে ভাত দিয়ে মিশিয়ে ভাজতে খুব সুবিধা হবে। কেননা এক একটা সবজি এক এক রকমভাবে এক এক সময় সিদ্ধ হয়। এবার আমরা ঠিক একইভাবে ক্যাপসিকাম দিয়েও অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল। এবার বন্ধুরা, আমরা একটু অল্প তেল দিয়ে ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমরা ভুজিয়া করে নেব। বন্ধুরা, এই ভুজিয়া করার সময় তোমরা অবশ্যই খেয়াল রেখো যেন কড়ার গায়ে লেগে না যায়। মাঝে মাঝেই ভালো করে নাড়তে থাকো, তাহলে খুব সহজেই ভুজিয়াটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা চাইলে এই সবজিগুলো সমস্ত একসঙ্গে দিয়েও ভাজতে পারো, দিয়ে ডিমটা দিয়ে ভুজিয়া করে তুলে নিতে পারো। আমরা আলাদা আলাদা করলাম, কেননা সমস্ত সবজি একসঙ্গে ঠিকভাবে সিদ্ধ হয় না। এবার আমরা কড়াই তেল দিয়ে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সরু সরু লম্বা লম্বা করে, সেগুলো দিয়ে ভাজতে থাকছি। বন্ধুরা দেখো, ঠিক ভাজাটা তোমরা একটু হালকা লাইট যতক্ষণ না এরকম লাইট গোল্ডেন ব্রাউন বা একটু বাদামি কালার হচ্ছে, ততক্ষণ আমরা ভেজে নিলাম। এরকম সামান্য বাদামি কালার, খুব ডিপ নয়, কিন্তু ডিপ ফ্রাই করো না বন্ধুরা। দেখছো সমস্ত উপকরণ ঠিক আমরা এইভাবে ভেজে নিলাম। এবার কড়ার মধ্যে আমরা 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, এই চায়ের চামচে 2 চামচ ঘি দিয়ে এবার আমরা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পর এবার আমরা আগের দিনের যে ভাতগুলো ছিল সেগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। বেঁচে যাওয়া সমস্ত ভাতগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, যদি এগুলো পান্তা ভাত হয় তাহলে তোমরা অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিও। একটু ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিও। আমাদের এটা পান্তা ভাত ছিল না, ওই জন্য আমাদের অতটা জল ঝরাতে হয়নি। এবারে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে সমস্ত উপকরণগুলো মানে ভাতটার সঙ্গে নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এইবার আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ফের পেঁয়াজটাও এই ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে মেখে নেব বা মিশিয়ে নেব। মাখাবো ভুল হলো বন্ধুরা, আমরা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একে একে এইভাবে আলু গাজর দিয়ে ফের উপকরণগুলো সমস্ত একসঙ্গে মেশাতে থাকছি। দেখছো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর মিশেও যাচ্ছে। তোমরা অবশ্যই এখানে খেয়াল রেখো, এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র এগুলো দেবে আর মেশাতে থাকবে, এগুলো দেবে আর মেশাতে থাকবে। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে এবারে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিও। বন্ধুরা, চিনিটা দিলে এর টেস্টটা সম্পূর্ণ বদলে যায়, পুরো মনে হবে যেন ফ্রাইড রাইসের মতন।
বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম অসাধারণ ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখো এইবার আমরা এর মধ্যে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, ভুজিয়া করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে তোমরা অবশ্যই খেয়াল রেখো, যদি চাও এখানে চিংড়ি মাছ বা সরু সরু ছোট ছোট টুকরো করে রাখা চিকেন সেগুলো ভেজেও দিতে পারো। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, অসাধারণ। এইভাবে সব উপকরণগুলো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে একটু এই মিনিট 2 মতন একটু নেড়ে আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা তোমরাও খুব সহজেই বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবেই তোমরা একদম অসাধারণ ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। আর দেখতে কত সুন্দর হয় তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। যেমন দেখতেও সুন্দর হয় তেমনই খেতেও অসাধারণ লাগে বন্ধুরা, অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে চললাম, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা, গুড বাই।